নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি একটা নিরামিষ রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো। সেটা হলো গাজর, বিনস, মটরশুঁটি আর পনির দিয়ে। তার জন্য কি কি নিয়েছি একটু দেখো। প্রথমে আমি গাজর নিয়েছি, তারপরে বিনস নিয়েছি, মটরশুঁটি আর ধনেপাতা আমি সবার শেষে দেব, আর নিয়েছি পনির। এই পনিরটা আমি 100 গ্রামের মতো নিয়েছি। তা আমি এবার রান্নাটা শুরু করছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সর্ষের তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। প্রথমে দিচ্ছি হচ্ছে কালো জিরে। এবার আমি দেব গাজর। গাজরটাকে একটুখানি নেড়ে নিচ্ছি। এবার বিনসগুলো দিচ্ছি। এবার গাজর আর বিনস একসঙ্গে নেড়ে নিচ্ছি। এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এবার এই তিনটেই ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো দেখতে কি সুন্দর লাগছে, কালারফুল হয়েছে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও খুব ভালো লাগে। এটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি স্বাদ অনুযায়ী মিষ্টি দিচ্ছি। এটা তোমাদের যদি মনে হয় দেবে না তো ঠিক আছে, এটা অপশনাল। আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি পনিরগুলো গ্রেট করব। তোমরা বিন গাজর যেমন পরিমাণে নেবে ওই পরিমাপে পনিরটাও নেবে। এবার পনিরটাকে এগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে। মেশানো হয়ে গেছে। এবার আমি ওপরে ধনেপাতাগুলো ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতাটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার গাজর, বিনস, মটরশুঁটি পনিরের রেসিপিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল।
আর তোমরাও এরকম করে বানিও, আর খেতে কেমন হয় কমেন্ট বক্সে জানাতে ভুলো না।